আসসালামু আলাইকুম। সম্মানিত প্রশিক্ষকবৃন্দ, আয়োজক প্রতিষ্ঠানের সকল গুণী ব্যক্তি ও প্রিয় কোচমেটদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আমি মাহফুজ আক্তার, একজন সচেতন নাগরিক এবং ক্যান্সার কেয়ার গিভার প্রশিক্ষণ কোর্সে একজন গর্বিত ও নিয়মিত অংশগ্রহণকারী। বিশেষ কৃতজ্ঞতা জানাই ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান স্যার, যিনি অসাধারণ দক্ষতা ক্যান্সার রোগ ও চিকিৎসা সম্পর্কে সহজ ভাষায় বুঝিয়েছেন, এবং ডক্টর পবিত্র কুমার শীল স্যার, যিনি কেয়ার গিভার হিসাবে আমাদের দায়িত্ব, ভূমিকা এবং মানসিক প্রস্তুতি সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন। এই প্রশিক্ষণ কোর্সে আমরা যা শিখেছি, ক্যান্সার কী ও তার প্রকারভেদ ও প্রাথমিক লক্ষণ, চিকিৎসা পদ্ধতি ও সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া, ওষুধ ও ইনজেকশন ব্যবস্থাপনা, রোগীর খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্যবিধি, মানসিক স্বাস্থ্য পরিচর্যা ও সঠিক সহানুভূতি প্রকাশের কৌশল, এবং রোগীর শেষ সময়ে প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজনীয়তা ও করণীয়। এই পর্যায়ে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে 5 জন ক্যান্সার রোগীর রোগ ও চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরব। আমার প্রথম রোগী হালিমা বেগম, বয়স 56 বছর, 54 কেজি। উনি অ্যানাল ক্যানাল ক্যান্সারজনিত ব্যথা, মানে মলদ্বারের চারপাশে স্থায়ী ব্যথা অনুভব করছেন। মলত্যাগের সময় ব্যথা বেড়ে যেত এবং টয়লেট করার সময় বা পরে রক্ত দেখা যেত। বর্তমানে উনি ডেল্টা হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন। ডক্টরের পরামর্শ অনুযায়ী উনি প্রোটিন জাতীয় খাবার বা অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার, তরল জাতীয় খাবার যেমন ডিহাইড্রেশনজনিত খাবার, পানি, ডাবের পানি ইত্যাদি খেয়ে নিয়মিত ওষুধ খেয়ে সুস্থ বোধ করছেন। প্রথমে কেমোথেরাপি নেবেন, পরবর্তীতে সার্জারি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন। দ্বিতীয় রোগী নূর ইসলাম হাওলাদার, বয়স 36, ওজন 54 কেজি, নিউরোব্লাস্টোমা, অন্ডকোষের ক্যান্সার। প্রথমে এক পাশে অস্বাভাবিক ফোলা দেখা যায়, ব্যথাহীন চাকা বা ব্যথাহীন হয়, তারপর চলাফেরায় অস্বস্তি বোধ করেন। 1 বছর আগে তা প্রকাশ পায়। তিনি আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কেমোথেরাপি হয়েছে, পরবর্তীতে সার্জারি, রেডিওথেরাপি করার পরিকল্পনা করছেন। এখন বর্তমানে উনি ডক্টরের পরামর্শে পুষ্টিকর খাবার ও বিশ্রাম, চলাফেরার মধ্যে সুস্থতা বোধ করছেন। আমার তৃতীয় রোগী মোহাম্মদ আয়ুব আলী, 60 বছর, ওজন 49 কেজি, গলায় ক্যান্সার। 22 মে 2023 সালে সেটা প্রকাশ পায়। মুখে একেবারে খাবার খেতে পারেন না। রাইস টিউবের মাধ্যমে ওনার তরল জাতীয় খাবার দেওয়া হতো। চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রমজান মাসে 2025 সালে তিনি মারা যান। আমার চতুর্থ রোগী মোহাম্মদ শাকিল, 66 বছর, প্রাইমারি ব্রেন টিউমার। 2 অক্টোবর 2022 তারিখে সার্জারি করা হয়। এরপর কেমোথেরাপি, রেডিওথেরাপি চলছে। ডক্টরের পরামর্শ অনুযায়ী পুষ্টিকর খাবার, নিয়মিত বিশ্রামের মাধ্যমে সুস্থ বোধ করছেন। রোগী 5 মোহাম্মদ জাবিউল হক, 19 বছর, ওজন 48 কেজি, বোন ম্যারো ব্লাড ক্যান্সার। অতিরিক্ত ক্লান্তি, দুর্বলতা, জ্বর, নাক বা মাড়ি দিয়ে রক্ত পড়া, ওজন কমে যাচ্ছে। বর্তমানে চিটাগং মেডিকেল চিকিৎসা অবস্থায় আছেন। কিছু পরীক্ষা ইন্ডিয়ায় পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর ডক্টরের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী চিকিৎসা চলবে। এখন তার পরামর্শে পুষ্টিকর খাবার যেমন ডিম, মুরগি, মাছ, ডাল, স্যুপ, ডাবের পানি বা ডাবের পানি, বিভিন্ন পুষ্টিকর খাবার খেয়ে সুস্থতা বোধ করছেন। এই জ্ঞান আমাদেরকে কেবল দক্ষ কেয়ার গিভার হিসাবে গড়ে তোলা নয়, বরং একজন মানবিক ও দায়িত্ববান মানুষ হিসাবে প্রস্তুত করে। ধন্যবাদ সকলকে।